আমরা গাড়ি নিয়ে চলে আসলাম একটা গ্রামের মধ্যে, আর আমরা ছিলাম 3 জন, আর একজন নাই। তার মানে বুঝতেছেন এই কোথায় গেছে। আমি আসছি সকালবেলা হাঁটার জন্য, বাট সকালে যে এত ঠান্ডা হয়, সেই প্রচুর ঠান্ডা ধরে গেছে। এখন থেকে শীতকাল সেরকম শুরু হয়ে গেছে। ভাই একটু আগে আমি রাস্তায় হাঁটতেছিলাম, অনেক আসলো, আর সেই ঠান্ডার মধ্যে আমার গাড়ি তুলে নিয়ে যাবে, ভাই জানি না কই নিয়ে যাবে। আমরা যাচ্ছি কোনো লোকেশন ছাড়াই, আর আকাশ দেখেন শীতের খবর সেরকম সুন্দর পরে আছে, অনেকও পরে আছে। আমি শুধু শার্ট পরে আছি। 12টা বাজবে, চলো যাওয়া যাক। একটা মুরগি মারা পেলে 10 টাকা, আর মশলা পাতি বিরিয়ানির চাউল তুর, সুন্দর তেল তেল, আর আকাশে বিরিয়ানির চাল। ঠিক আছে স্যার, তুলে দে। আমরা গাড়ি নিয়ে চলে আসলাম একটা গ্রামের মধ্যে, আর আমরা ছিলাম 3 জন, আর একজন নাই। তার মানে বুঝতেছেন এই কোথায় গেছে। আর এদিকে আছে আকাশ, আর একটু দেখায় এবারটা কই গেছে। অনেক ইসমাইল প্লিজ, পৃষ্ঠ নাম্বার 104। আমার পিছনে একটা কুসুরের জমি আছে, তো কুসুরের জমি দেখে আমাদের মনে শয়তানি বুদ্ধি জাগতেছে। যাওয়ার সময় একটা কুসুর নিয়ে যাবো। আমরা সকালবেলা গাড়ি নিয়ে মানুষের বাড়ির সামনে হরন দিয়ে বেড়াচ্ছি আর ডাক দিচ্ছি। একটু আগে আমরা ছিলাম 3 জন, এখন একদিন 4 জন। আর এই ব্রিজটা দেখে বলবেন এটা কোন জায়গা, এই গাছটা দেখলে অনেকে চিনতে পারবে। চলো, এখন আমরা একটা ভাইরাল ব্রিজে যাবো। ওই জায়গায় অনেক টিকটকার আছে, ঠিক আছে, টিকটক বানানোর জন্য আমরা সেখানে যাবো। অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত ব্রিজে। এটা এমন একটা ব্রিজ, এখান থেকে অনেক বড় বড় সেলিব্রিটি তৈরি হয়েছে, ঠিক আছে। আপনারা দেখেন, যদি আমি কখনো সেলিব্রিটি হতে পারি তো এই ব্রিজটার কথা মনে রাখবো। মাছ কই? পাথরই দেখা যায়, মাছ কই? এটা হচ্ছে বিখ্যাত ব্রিজ, আর এটা হচ্ছে সেই রাস্তা। আর এই বিখ্যাত ব্রিজের জায়গায় বিখ্যাত একটা গর্ত। দিস ইজ দ্য ব্রিজ, ব্রিজের পাশে একটা রাস্তা, এটা একটা ফুটা। এই ফুটা দেখে ঢুকে, এই ফুটা কেমনে হলো ভাই? এত কোটি টাকা দিয়ে ব্রিজ বানানো হয়েছে, তারপরেও ব্রিজের সামনে একটা ফুটা হয়ে গেল। মামা এটা কিভাবে সম্ভব? কিছু বল দেখি, গবেষণা করে কিছু পাওয়া যায় নাকি। পুরা ঢুকে যাব, গুপ্তধন থাকতে পারে এই জায়গাত। পিছন দিকে অনেক দূর যাওয়া লাগবে, মামার বাড়ি। মামাকে আমরা ছাড়ে দিলাম, যা। টাটা টাটা, বিদায়। নিকট একটু আগে গাড়ি থেকে নামলাম, সেই রকম ঠান্ডা ভাই। এই ঠান্ডার মধ্যে কেউ গাড়িতে উঠবেন না।